নমস্কার, চলে এসেছি নতুন আরেকটা রেসিপির ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে সিলভার মাছের একদম ঘরোয়া পাতলা ঝোল। তো প্রথমে এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে সিলভার কাপ মাছও নিয়ে নিয়েছি। তো একটা গোটা মাছই ছিল। যারা আমাকে চেনেন না, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে সবার প্রথমে মাছটা কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশনের জন্য সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ম্যারিনেশন করে নেব। যেভাবে মাছ ম্যারিনেশন করা হয় আপনারা এটা সবাই জানেন, আর প্রত্যেকটা ভিডিওতেই এটা দেখাই আমি, কেন সব ইউটিউবাররাই ভালো করে দেখিয়ে দেয় আপনাদেরকে। তো এইভাবে নুন আর হলুদ দিয়ে মাছটাকে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তো তেলটা ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেলে মাছগুলো সব এক এক করে দিয়ে মাছটা ভেজে নেব। তো এইভাবে সব মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু মিনিট দুয়েক পর দেখতে পাচ্ছেন, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই হিটে থাকবে মাছ ভাজার সময়। তো এই যে দেখতে পাচ্ছেন মাছ এভাবে লেগে যায় একসাথে সবগুলো দিলে। তো এরকমভাবে মাছগুলোকে সব আমি 2 মিনিট পর একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টো পিট করে দিচ্ছি। সব মাছগুলোকে পাল্টে উল্টে করে দিলাম। এবার আবার 2 মিনিটের জন্য রেখে দেওয়ার পর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছ বেশিরভাগ সময় এই সব ধরনের মাছগুলো দুটো একসাথে লেগে যায়। তো সেই রকমভাবে আপনারা মাছগুলো ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাছ কমপ্লিট হয়ে গেছে, আর মাছ আমার এখানে তোলাও হয়ে গেছে, সব কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই যে ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম, তো সেই ফুলকপিগুলো একবারে ভেজে নেব। আর ফুলকপিগুলো ভাজার সময় একটু হালকা করে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, যাতে ফুলকপির যে স্মেলটা থাকে সেটা বেরিয়ে যায়। আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন, যাতে ফুলকপিটা ভালো ভাজা হয়। আর এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো ভালোই অল্প তেল দিয়েই ভাজাভাজি করছি। তো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে ফুলকপিটা, আর আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে কড়াইটা পুরো শুকনো হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন অল্প, একদমই সামান্য। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটাও একটু ভালো করে ভেজে নেব। আর অবশ্যই আলুটা একটু এরকম লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবেন, কারণ মাছের ঝোলের আলু একটু লম্বা লম্বা হলে ভালো হয়। আলুটা ওই তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশি ভাজিনি, সামান্য একটু লাল লাল হতেই আমি এই আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই যে তেলটা বেঁচে গেছিলো ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এই রেসিপিটা খুবই সুন্দর, একদম হালকা লাইট রেসিপি। অল্প সামান্য পেঁয়াজ আর টমেটো, একটা টমেটো আমি এখানে কেটে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন। এবার সেরকম এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, যাতে তরকারিতে যে আর নুন আমি ব্যবহার করব না, তো সেই হিসাবে নুনটা দিয়ে দিলাম। এতে কি হয়, পেঁয়াজটা ভালো বয়েলও হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর টমেটোটাও সেদ্ধ হয়ে যায়, আর ভাজাটাও ভালো কমপ্লিট হয়। এবার মিনিট পাঁচেক নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন আদা রসুনের পেস্ট। এবার আদা রসুন পেস্টটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে একটু 2 মিনিট নাড়াচাড়া নেওয়ার পর মশলাগুলো দিচ্ছি, যেমন হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এখানে বেশি ব্যবহার করিনি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা নাড়ার সময় পুড়ে না যায়। তো সেই জন্য এবার এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন, বাটা মশলা করলে টেস্টটা আরও ভালো হবে। তো আমি এখানে গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে কষাতে হবে। তো যতক্ষণ আমি কষাচ্ছি ততক্ষণ আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো বাঙালি আইটেমগুলো পাওয়ার জন্য। চ্যানেলটাকে, ভিডিওগুলোকেও অবশ্যই শেয়ার করে দিন, আর কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো এখানে আমার কষা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তা সত্ত্বেও আমি আর একটু ভালো করে কষে নেবো, যেন জলটা না থাকে। আর অবশ্যই আমি এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। এবার আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেলে আলু আর ফুলকপিটা এখানে দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেবো।
একদম সুন্দরভাবে কষাতে হবে এটাকে, যতটা কষাবেন ততটাই টেস্ট বাড়বে। আর এই রেসিপিটা অনেক সময় যারা আমাদের মতন হোটেল রেস্টুরেন্টে কাজ করে তারা ভালো করে জানবেন, কারণ এটা হচ্ছে স্টাফেদের রান্না এইভাবেই হয়। একদম পুরো একদম সেম প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি যে হোটেল রেস্টুরেন্টের যে হেল্পাররা হয় তারা এইভাবেই রান্না করে। তো আমার এখানে 5 মিনিট কষানোর পর আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার জল দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। জল দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে দেবো আলু আর ফুলকপিটা সেদ্ধ করার জন্য। তো আমি এখানে 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখেছিলাম। 7 মিনিট পর আমাদেরকে খুলে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আলুও সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর, আর ফুলকপি তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। আমার এখানে মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, মাছ আগে থেকেই ভাজা আছে দেখতেই পাচ্ছেন। তো এবার এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু গরম মশলাটা দিলে সেন্টটা খুব ভালো হয়। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য হাই হিটে রেখেছিলাম। তো গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একদম পুরো গ্যাস বন্ধই করে দিয়েছি, কারণ আমার রেডি হয়ে গেছে। এবার যে ঝোলটা আছে এই ঝোলটা পুরোটা থাকবে না, কারণ আলুতে আর মাছে ঝোলটা টেনে নেবে। তো সেই রকম আপনারা জলটা ব্যবহার করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।